কিংস পার্টি বলে পরিচিত রাজনৈতিক দল গঠনের হিড়িক পড়েছে বিগত কয়েক দশক ধরে। প্রতিটি জাতীয় নির্বাচনের আগে নতুন রাজনৈতিক দল গঠনের দৌড় শুরু হয়। ছোট্ট একটি দেশে অনেক রাজনৈতিক দল থাকার পরও এত নতুন দলের প্রয়োজনীয়তা নিয়েও প্রশ্ন উঠছে। পরিসংখ্যান বলছে 2024 সালের 5ই আগস্টের পর রাজনৈতিক অঙ্গনে গড়ে প্রতি মাসে 3টিরও অধিক দলের জন্ম হয়েছে। নিবন্ধনের ক্ষেত্রে ইসিকে সতর্ক হবার পরামর্শ বিশেষজ্ঞদের। 2024 সালের গত 5 আগস্ট গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে অন্তত 20টি দলের জন্ম হয়েছে। নতুন দলগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে জুলাই গণ অভ্যুত্থানের নেতৃত্বে প্রথম সারিতে থাকা শিক্ষার্থীদের দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সবচেয়ে বেশি আলোচনা থাকলেও নানামুখী সমালোচনায় আতুরঘরেই নিজেদের পথ চলাকে কিছুটা প্রশ্নবিদ্ধ করেছে দলটি। অবশ্য দলীয় ফান্ড নিয়ে সমালোচনার মুখে ক্রাউড ফান্ডিং এর মাধ্যমে দল পরিচালনার অর্থ সংগ্রহের ঘোষণা দিয়েছে এনসিপি। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। আমাদেরকে কারা সহযোগিতা করতেছে আর্থিকভাবে। এছাড়া যেসব দল আত্মপ্রকাশ করেছে তাদের মধ্যে আছে সমতা পার্টি, নিউক্লিয়াস পার্টি অব বাংলাদেশ, এনপিবি, জাতীয়তাবাদী গণতান্ত্রিক পার্টি, বাংলাদেশ জনপ্রিয় পার্টি, বাংলাদেশ সংস্কারবাদী পার্টি, বাংলাদেশ জাগ্রত পার্টি, বাংলাদেশ গণতান্ত্রিক পার্টি, দেশ জনতা পার্টি, বাংলাদেশ গণতান্ত্রিক শক্তি, জনতার পার্টি, বাংলাদেশ আম জনতার পার্টি। বাংলাদেশ আম জনতা পার্টি রাজনীতি পরিচালনা করবে। রাজনীতির মাঠে একের পর এক নতুন দলের আগমনকে বহুদলীয় গণতন্ত্রের চর্চা বলে মত দেন সুপ্রিম কোর্টের এই সিনিয়র আইনজীবী। 5ই আগস্টের পর নতুন অনেক রাজনৈতিক দল আসতে পারে। বহুদলীয় গণতন্ত্রের জন্যে খুব জরুরি। অন্যদিকে আওয়ামী লীগ সরকারের পতনের পর নিবন্ধন চেয়ে নির্বাচন কমিশনে আবেদন করেছিল 13টি রাজনৈতিক দল। এগুলো হচ্ছে ন্যাশনাল আওয়ামী পার্টি, রিপাবলিকান পার্টি, সর্বজন বিপ্লবী দল ও মৌলিক বাংলা। তবে সুস্থ রাজনীতির স্বার্থে নতুন দলের নিবন্ধনের ক্ষেত্রে ইসিকে সতর্ক হবার পরামর্শ দেন তিনি। যেন তেন দলকে যেন নিবন্ধন না দেওয়া হয়, তাতে করে সেখানে এক ধরনের টাকার খেলা হবে, সেখানে অরাজকতা হবে। অসুস্থ লোকের নেতৃত্বে যদি রাজনীতি করার এরকম প্ল্যাটফর্ম তৈরি হয়, তবে সুস্থ রাজনীতির পথটা আর খোলা থাকবে না। 20 এপ্রিল নিবন্ধনের পূর্ব ঘোষিত শেষ দিন। যদিও নিবন্ধনের সময় আরও 3 মাস বাড়াতে আবেদন করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। যদি দৃশ্যত মনে হয় যে তাদের রাজনীতিতে যথেষ্ট পরিমাণ ইফেক্ট রাখার ক্ষমতা আছে, ইম্প্যাক্ট রাখার তাদের ক্ষমতা আছে, আমি মনে করি সেক্ষেত্রে তাদেরকে নিবন্ধন দেওয়ার জন্য সময় বাড়ানো সঙ্গত। বর্তমানে নির্বাচন কমিশনে নিবন্ধিত দলের সংখ্যা 51। একাদশ জাতীয় নির্বাচনের আগে 76টি দল নিবন্ধনের জন্য আবেদন করে, আর পরে নির্বাচনে সে আবেদনের সংখ্যা দাঁড়ায় 93টিতে। মিজান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা।